হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাই। ঘড়ির কাঁটাতে বাজে এখন 9টার মতন। আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। তোমাদের কাছে এইটুকুন আশা রাখবো, আমার এই ব্লগ জুড়ে তোমরা শেষ অবধি থাকবে। ঘুম থেকে উঠে আমার সব বাসি কাজগুলো সব শেষ হয়ে গেছে। রান্নার কাজে চলে এসেছিলাম। আমার ভাত হয়ে গেছে ওইদিকে, আর আমার লাল শাকও আলু দিয়ে হয়ে গেছে। এরপরে হচ্ছে ডাঁটার তরকারিটা আমার হয়ে গেছে। এরপরে নুনটা চেখে নামিয়ে নেব। দেখলাম যে একটু নুনটা কম হয়েছে, আবার একটু নুনটা দিয়ে দিলাম। এই ডাঁটা দিয়ে আলুর তরকারিটা খেতে না খুব ভালোই লাগে। এইদিকে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম সাবান দিয়ে। সপ্তাহে 2 দিন ভালো করে গ্যাসটাকে সাবান দিয়ে পরিষ্কার করে নিই। ছাতুর মাপটা নিয়ে নিচ্ছিলাম। এরপরে জল দিয়ে আর সামান্য একটু বিট নুন, শুধু নুন আর লেবু দিয়ে চেপে ভালো করে গুলে নেব। আমার এদিকে টিফিন রেডি করা হয়ে গেছে। এরপরে টিফিনটা ভালো করে এঁটে তোমার দাদাভাইয়ের ব্যাগেতে কুড়ি দেবো। আজকে খুব সুন্দর রোদটা উঠেছে, আর অনেকগুলো জামা কাপড় কাচতে বাকি আছে। প্রায় 1 বালতির মতন মাখিয়ে রেখেছি। এরপরে সেগুলো কেচে নেব। কাঁচা হয়ে গেছে। ব্যালকনিতে তো অতগুলো তো শুকাবে না, অনেকগুলো কাঁচা হয়েছে, তাই নিচটা দিয়ে একটু মিলতে এসেছিলাম। আর চুলটাও একটু শুকনো হয়ে যাবে। এরকমভাবে যদি রোদটা যদি থাকে তাহলে প্রায় জামাই শুকিয়ে যাবে, কিন্তু তো থাকবে না। একটু পরেই তো আবার বৃষ্টিটা আবার শুরু হয়ে যাবে। জামাগুলো হাওয়াতে উড়ানো না চলে যায়, ওই জন্য ক্লিপ এঁটে দিচ্ছিলাম। আর এইখানে ঘাসগুলো খুব সুন্দর হয়ে গেছিল। বর্ষার জল পেতে ঘাসগুলো খুব লাফি লাফি বাজছিল, কিন্তু এখানে তো বর্ষাকালের সময় যদি সাপটা বেশি দিয়ে বসে থাকে, এখানে বাচ্চাগুলোরই ক্ষতি হবে। ওই জন্য মেশিনে করে ঘাসগুলো কালকে কেটে দিয়েছি। আমি এখানে একটু যাচ্ছিলাম, সেই যখন নিচে নেমেছি তাহলে ভাবছি চুলটাও একটু শুকিয়ে নেব। চুলটা একটুখানি শুকালাম। এরপরে খুব গরম করছে, চলো এরপরে বাড়ি চলে যাই। আর এখানে ছোট ছোট জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি, এইগুলো ব্যালকনিতে শুকোতে দিয়ে দেবো। একটা দিদিভাইকে নাইটি আনতে দিয়েছিলাম। নাইটিগুলো খুব সুন্দর সুন্দর, দেখো আমার তো খুব পছন্দ হয়েছে। আর এইদিকে তোমার দাদার ডালের বড়া আর ল্যাংচা নিয়ে এসেছিল। আমরা সেইগুলো দিয়ে টিফিন করছিলাম। আর দুধটা কালকে খাওয়া হয়নি, ওই জন্য দুধটাকে ছানা কাটিয়ে দিয়েছিলাম। 10:30 বাজে। এখন আমরা করছি টিফিন। কখন যে রাত্রে ডিনার করবো জানি না। আজকে এই পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। টাটা।